বোমা হামলার হুমকির জেরে সকালে শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে রোম থেকে আসা বিমানের ফ্লাইট। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর তল্লাশি শুরু করেছে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এ বিষয়ে আরো জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, জানাবেন যে বিমান অথবা যাত্রীদেরকে তল্লাশি করে কিছু পাওয়া গেছে কিনা, পাশাপাশি সেই বার্তাটি আসলে কোত্থেকে এসেছে সেটি সম্পর্কে জানা গেছে কিনা। দেখুন, প্রায় 6 ঘন্টা হয়ে গেল উদ্বেগ উৎপাঠন, অর্থাৎ কিছুই সেটি মেলেনি। অসমর্থিত একটি সূত্রে আমরা জানতে পেরেছি। তবে এ বিষয়ে কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলার চেষ্টা করবেন হচ্ছে এখানকার গ্রুপ ক্যাপ্টেন এবং যিনি বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুরুল কবির ভূঁইয়া, তিনি আসলে কথা বলবেন। এর বাইরে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই তারা এখানে নানা সংস্থা, অর্থাৎ এয়ারফোর্স সহ নানা সংস্থা, ডগ স্কোয়াড থেকে শুরু করে নানান তথ্যপত্র দিয়ে এবং নানান এলিমেন্টস দিয়ে আসলে সেই এয়ারক্রাফটটিকে তারা তল্লাশি চালিয়েছেন। সেক্ষেত্রে কিছুই মিলেনি। এর বাইরে সকালের দিকে মূলত তাদেরকে আসলে আসার পরে বিমানটি তাদেরকে নেওয়া হয় হেফাজতে। যাত্রী যারা ছিলেন প্রায় 250 তাদেরকে, এবং এর বাইরে 13 জন যাত্রী তাদেরকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে এখন পর্যন্ত যাত্রীদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম, অর্থাৎ লাগেজ যেটি ছিল সেটি আসলে এখন পর্যন্ত তারা পায়নি বলে আমরা জানতে পারছি। তবে তল্লাশি কার্যক্রম শেষ হয়েছে। এর বাইরে ইমিগ্রেশনের যে বিধিবিধান সেটি আসলে এখনো শেষ হয়নি। আমরা এখানে একজন স্বজন রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই যে আপনারা আসলে কে সেই বিমানে ছিলেন, কি বলছেন? বিমানে আমার ভাই ছিল, আমার ভাইয়ের নাম চন্দন। উনি এখানে 8:50-এ ল্যান্ড করার কথা, তো ল্যান্ড একটু দেরি হয়েছে, 9:30-এ নামছে। তো ওইখানে আমার আমি বাইরে কল দিচ্ছি এখানে কি অবস্থা, তখন ওদের যে বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সে নাকি বোমা হামলার আশঙ্কা পাইছে, ইনফরমেশন পাইছে। তখন ওদেরকে প্রায় 3 ঘন্টা আটকে রাখছিল, চেকিং চলছে, ইনফরমেশন জিজ্ঞেস করছে। ওরা আবার নাকি 3 ঘন্টা পর ওদেরকে নাকি বিমানে ঢুকাইছে মাল সামান নিয়ে আসার জন্য। এখন নাকি ফোন নিয়ে কথা হয়েছে আমার, 20 মিনিটের ভিতরে নাকি বের হচ্ছে। একজন মানে যাত্রী যিনি, অর্থাৎ সেই বিমানটিতে যিনি যাত্রী ছিলেন তার একজন স্বজনের কথা শুনছিলেন, এবং তার ভাই তাকে জানিয়েছেন যে এরকম একটি বিমানে ঝামেলা হয়েছে এবং তাদেরকে বিমানবন্দরে আটকে রাখা হয়েছে, এরকম একটি তথ্য তিনি বলেছেন। এদিকে বিমানবন্দর কর্তৃপক্ষের এই ঘটনায় কোনো বিমান উড্ডয়ন অবতরণে বিন্দুমাত্র বিলম্ব হয়নি, আর সব রকম স্বাভাবিক যে কার্যক্রম সেটি চলছে। আমরা আগেই যেমনটা বলছিলাম যে এটি নিছক গুজব হতে পারে অথবা পরিকল্পিতভাবে এই ঘটনা কেউ ঘটাতে পারে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য। কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমের সাথে কথা বলবেন। আসলে কি বিষয়ে কেন হলো, বিষয়টি সম্পর্কে সামগ্রিকভাবে তখন অবহিত হওয়া যাবে। সহকর্মী আলামিন হোসেন জানাচ্ছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।